অন্ধকারে দুচোখ কালয়ে ভর প্রভু মঙ্গলদি বিদ্যালয় অন্ধকারে দুচোখ কালয়ে ভর প্রভু তবু যারা বিশ্বাস করো না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু মঙ্গল দীপি অন্ধকারে চকালয়ে ভর প্রভু হলেন মাতা অদিতি, তাই অদিতির অধরে নৃত্য অভিনয় করে পাবে রবি তবু যারা বিশ্বাস করো না তুমি আছো তাদের বাড়ি জনা কর প্রভু যারা বিশ্বাস করো না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু শিব এদিকে মাতা অদিতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনা করতে লাগলেন। ও নমো ত্রিদেবায় নমো ছুটে আসলেন মাতা অদিতির কাছে।
শোনো। হে ব্রহ্মদেব, হে নারায়ণ, হে মহেশ্বর, আমার যেন ইন্দ্রের চেয়েও বুদ্ধিমান, শক্তিশালী ও মহাবলবান পুত্র পায়, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই প্রভু, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই। ঠিক আছে মাতা অদিতি, তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমরা ত্রিদেব তোমাকে আশীর্বাদ করলাম। এখন তুমি নিজ রাজমহলে যাও মাতা। আমরা এখন আছি মাতা, আমরা এখন আছি। এদিকে মাতা অদিতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ পেয়ে নিজ রাজমহলে চলে গেলেন। শুরু করছি ইন্দ্র সভা। আর ইন্দ্র সভায় আগমন করছেন দেবরাজ ইন্দ্র ও তার মন্ত্রী সেনাপতি গো। ওগো তোমার শোনে প্রেম করে, সভায় ওগো তোমার শোনে প্রেম করে, কেন কেন ওই আমার কি দশা গো তালে সোনার মতো সভারে ওরা সোনার মতো যৌবন আমার মলিন করে দিলে। হারে হারে বলো বলো কি বলেছিলে, দুঃখ কেন বাঁধিলে, কি বলেছিলে? আমায় কাঁদালে। হায় হায় হারে বলো বলো কি বলেছিলে, ও দুঃখ কেন বাঁধিলে, সেনাপতি গো, এরা নিজ রাজসভায় করেছে না গো। আরে
এদিকে দেবরাজ ইন্দ্র মন্ত্রী সেনাপতিদের সাথে নিজ রাজসভায় বিশ্রাম নিচ্ছে, আর ওদিকে স্বর্গের সমস্ত অপ্সরাগণ আগমন করছেন এই ইন্দ্র সভার দিকে। ওরে আজকের সব মনের কথা কি হলো কি হলো? আর শুনবালি রে ললিতা আর শুনবালি রে ললিতা আরে বাহ! ওরে আজকের সব মনের কথা সরহারে আর শুনবালি রে ললিতা বারে বা আর শুনবালি রে ললিতা ওরে বন্ধু এসে কি হলো কি হলো? ওরে বন্ধু এসে পালকে বসিল কেন কেন? ভাই অনল জেলে দিল রে হরে হরে ভাই অনল জেলে দিল বারে বা ওরে বন্ধু এসে পালকে বসিল ভাই অনল জেলে দিল রে নিহাই অনল জেলে দিল বারে কুলু করে আজকের সব মনের কথা বছরে আর শুনবালি রে ললিতা
কলিতা ওরে বন্ধু আছে ওরে বন্ধু আছে পরখা বসিল বিভায়নল জেলে দিল বিভায়নল জেলে দিল আরে বা ওরে বন্ধু আছে পরখা বসিল বিভায়নল জেলে দিল বিভায়নল দিল বাবা ছে ওরে বন্ধু আছে পরখা বসিল বিভায়নল জেলে দিল বিভায়নল জেলে দিল এগোর ধারা বলি যখন আরে বা আমার মন ফিরে দিল হাত আমার মন ফিরে দিল হাত বছরে এগোর ধারা বলি যখন আমার মন ফিরে দিল হাত আমার মন ফিরে দিল হাত আবার প্রেম কথা এগো প্রেম কথা বলিতে লাগিল বিভায়ন জেলে দিল বিভায়ন জেলে সুখে ভালোবাসে বাজেছিলাম এগো সুখের আছে ভালোবাসে বাজেছিলাম আর নাই জানি নিজের মানুষ হয়ে যাবে পর নাই জানি নিজের মানুষ হয়ে যাবে পর আমি সেই বেদনার দোষ হয়েছি কাতর আমি সেই বেদনার দোষ হয়েছি কাতর তার যন্ত্রণা কেড়ে যাবে কথা নয় না বারে বারে বা তার যন্ত্রণা কেড়ে যাবে কথা নয় না বারে বা ছাড়া রে যাই করলে করলি চুরি সেটা বলে চোর যাই করলে করলি চুরি সেটা বলে চোর আমি সেই বেদনাই গো সদন হয়েছি কাতর আমি সেই বেদনাই গো সদন হয়েছি কাতর বাঁকাবো আরে বাবা বারে বা
হে হে ও ভাই চলো জয় রাধে 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 পালিত হচ্ছে সেই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান শক্তিশালী ও মহাবলবান। তাই তো মাতা অদিতির গর্ভ 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে, এবার ভূমিতে আসবে। কি কি কথা শুনালে মাতা অদিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে সেই সন্তান আমার চাইতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান শক্তিশালী ও মহাবলবান। কিন্তু না, মাতা অদিতির গর্ভের সন্তানকে আমি হত্যা করব। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গণ, তোমরা ছুটে যাও, যেখানে পাবে মাতা অদিতিকে তাকে জোর করে ধরে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ দেবরাজ, আমরা চললাম, যেখানে পাবো মাতা অদিতিকে তাকে আমরা জোর করে ধরে নিয়ে আসবো। আমি কি ভুল করেছি? আমি কি অপরাধ করেছি? কেন কেন তোমার মন্ত্রী সেনাপতি বল আমাকে জোর করে ঘরে নিয়ে এলো তোর কাছে? বলো ইন্দ্র, বলো বলো। শোনো মাতা অদিতি, তোমার গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান শক্তিশালী ও মহাবলবান। তাই তো আমি তোমার গর্ভের সন্তানকে হত্যা করব।
বড় সর্বনাশ করিস না বাবা। আমার গর্ভের সন্তানকে তুই হত্যা করিস না বাবা। আমার গর্ভের সন্তানকে হত্যা করিস না। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, মাতা অদিতিকে আঘাত করো, এ গর্ভের সন্তানকে হত্যা করো। এইবার মাতা অদিতির গর্ভের সন্তানকে আমি হত্যা করব।
দেখে মাতা অদিতি, তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিলাম। আমার সন্তান কথা বলছে না কেন? আমার সন্তান লোক মিলছে না কেন? মা বলে না, তোমরা তো নারী জাতি দেখো না মা, আমার সন্তান কথা বলছে না কেন? কেন কেন? ও হরি রে, পুত্রের বাঞ্ছা মনে করি, ত্রিদেবের শরণ করি, পুত্র বাঞ্ছা হইল পুরা, আর তাই তাই আমি গর্ভবতী, এই ইন্দ্রের মন্ত্রী সেনাপতি, সেই সন্তান আজ করিল নিধন। ওরে বাছা মানিকির আজি সারা দেবে মায়ের দিব, কথা বলে আমার এখন আর কেঁদে বলে দিতি, শুনো প্রভু জগৎপতি, মোর ভাগ্যে আজি বড় ঘট, তোরে হরিয়ে ইন্দ্রয়ে করিল, আরে গর্ভের সন্তান কেন কেড়ে দিল, অগ কি রহল আর এই জীবন, কি দোষে অগ দোষী আমি, কি দোষে অগ দোষী আমি, বলো হে তুমি অন্তর্যামী, বলো হে তুমি বাধা মারি গিরত একটি বর্ষা দে বাবা, একবার আমায় মা বলে দে, ওরে বর্ষা মারি রতন একটি বর্ষা দে বাবা, একবার তুই মা বলে ডাক, মা বলে ডাক। আজ তুই আমার ছেলেকে হত্যা করলি, আমার সন্তান হারা করে দিলি, আজ আমি মাতা অতিথি হয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমার সন্তান হারার জন্য হাহাকার করে কাঁদছি, জাতি জমি হয়েছে আমার মতো সন্তান হারার জন্য হাহাকার করে কাঁদবে। আমার শরীরে আমার মায়ের দেবতা বেঈমানিন্দ্র আমার সঙ্গে প্রতারণা করেছে,
তোমার সঙ্গে বেইমানি করেছে, তুমি দেখা দাও শরীরে, তুমি দেখা শান্ত হও মাতা অদিতি, শান্ত হও। তোমার দুঃখ বেদনা আমি সব বুঝতে পারছি। হয়তো তোমার সন্তানকে আমি কোলে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বেঈমান ইন্দ্র তোমার সঙ্গে যে প্রতারণা করেছে, তোমার সঙ্গে যে অন্যায় করেছে, সেই বেঈমান ইন্দ্রকে আমি অবশ্যই শাস্তি দেব। যাও মাতা অদিতি, তোমার সন্তানকে কোলে লয়ে নিজ রাজমহলে চলে যাও, নিজ রাজমহলে চলে যাও, নিজ রাজমহলে চলে যাও। ওরে বেঈমান ইন্দ্র, কি অন্যায় করেছিল মাতা অদিতি? কেন তার গর্ভের সন্তানকে তুই হত্যা করলি? এই কথা শুনি আমি দেবতাদের রাজা ইন্দ্রদেব, আমি না ভালো বুঝব, আমি সেটাই করব। কি কি বললি রে বেঈমান ইন্দ্র? তুই দেবতাদের রাজা ইন্দ্র? ওই ওই বেঈমান ইন্দ্র, আমার সাথে যুদ্ধ কর, দেখি তোর বাহুতে কত শক্তি ধরে। দেবরাজ ইন্দ্র শনিদেবের কাছে যুদ্ধ করতে করতে হেরে যায়। দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে মর্তধামে এসে এক পদ্ম সরোবরে ঝাঁপবে। সেখানে তার শরীরের বস্তু শক্তিহীন দিশাহীন দেবরাজ ইন্দ্র ছুটতে ছুটতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। কোথায় গেল আমার বস্তু? কোথায় গেল আমার শক্তি? না না না, জল পিপাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এদিকে সূর্য উন্মুক্ত হতে চলেছে, আমি বড় ক্লান্ত, আর আমি হাঁটতে পারছি না। ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের নিচে বিশ্রাম করব, বৃক্ষের নিচে বিশ্রাম করব, বৃক্ষের নিচে বিশ্রাম করব। এদিকে দেবরাজ ইন্দ্র বৃক্ষের নিচে বসে আছে, আর ওদিকে স্বর্গপুরী থেকে শচীদেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত, তারা ছুটতে ছুটতে এই মর্তধামের দিকে আগমন করছে। বলে চিৎকার করছে, এ তো সেই শক্তির কণ্ঠস্বর, স্বামী স্বামী বলে।
জানো স্বামী দেবতারা কি বলছে? পাখিদের কাছে কোনো স্থান নেই, তাই আমি যাকে নিয়ে ছুটতে ছুটতে মাতার হাতে এসে পড়েছি। পাঠালেন যে নিয়তি তার কাছে এই বিনতি এই জীবনের আমরা চাই না আমি গো জীবন মনে তো যন্ত্রণা আমি বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না আমি গো জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না বাবা গো, মায়ের সঙ্গে সাথের পথে হাঁটতে হাঁটতে এসেছি বাবা। জল বিমাশাই আমার মুখ শুকিয়ে যাচ্ছে বাবা। জল বিমাশাই আর আমি সহ্য করতে পারছি না বাবা। ওরে বাবা দেখো, এটা তো মর্তভূমি, এ তো স্বর্গপুরী নয়, তারপর গভীর অরণ্য। এই গভীর অরণ্যে আমি কোথায় খাবার পাবো বাবা? শুনে বাবা জন্ম, কাল সূর্য ওঠার আগে আমি তোমায় গ্রামে নিয়ে যাব। চল বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করব। আজ আমরা অনাহারে চল পিপাসায় ওই বৃক্ষের নিচে বিশ্রাম করব। চল বাবা চল, আজ আমরা গভীর অরণ্যে বৃক্ষের নিচে বিশ্রাম করব। এদিকে দেবরাজ ইন্দ্র, সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসায় অনাহারে এই বৃক্ষের নিচে বসে আছে। আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী, যারা এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায়, এক রাজ্য থেকে অন্য রাজ্য নিয়ে যায়। সেই ব্যবসায়ীর গরু অসুস্থ, বোঝাই করা মালের গাড়ি। তাই এক ব্যবসায়ী কি করেছে, নকরের সন্ধানে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। এই ডাক দিয়ে দেখি নখর যদি মিলে তো নখর মিলবে বাবু। এদিকেও নেই, নখর মিলবে বাবু। সতীরে একই স্বামী, তুমি হঠাৎ চমকে উঠলে কেন স্বামী? সতীরে কে যেন নকর নকর বলে চিৎকার করছে। চলো তো সতী ওইখানে যায়, চলো না সতী তার কাছে যায়। বাবু, বাবু গো, তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু? বলো বাবু, আমরা কি কাজ করব? বলো বাবু, আমরা তোমার বাড়িতে নকর খাটবো। ওরে বাছারা,
তোমরা নকরের কাম করতে পারবি, আমি ব্যবসায়ী লোক আছি। আমার দুটো গরু অসুস্থ হয়েছে, বোঝাই করা মালের গাড়ি, তাই গরুর বদলে তোমাদেরকে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু, গরুর বদলে আমরা গাড়ি ধীরে ধীরে টেনে নিয়ে যাব বাবু। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। তাই মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, বোঝাই করা মালের গাড়ি, একদিকে ইন্দ্রদেব, অপর দিকে সতী দেবী, পিছনে তাদের একমাত্র ছেলে জয়ন্ত। বোঝাই করা মালের গাড়ি ধীরে ধীরে টানতে টানতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। ওই আমার দুঃখে দুঃখে জনম গেল, ওই আমার দুঃখে জনম গেল, সুখ পরে হলো না। আরে ভাগ্য, ওরে জনম দুঃখী কপাল পড়া দয়া, আমরা দুই জনা ওরে জনম দুঃখী কপাল পড়া দয়া, আমরা দুই জনা স্বামী গো, আমি আর বোঝাই কোনো মালের গাড়ি আর টানতে পারছি না স্বামী, আমি আর পারছি না। ওরে সতী, ধীরে ধীরে টান, এ তো আমাদেরকে টানতেই হবে, এ তো আমাদেরকে টানতেই হবে। এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। ওই আমরা কোনে পাপা পাপি রে, ওই আমরা কোনে দাস দাসী রে, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার। আমি গো, আর আমি কোথায় করে মালের গাড়ি টানতে পারছি না। ওরে সতী, ধীরে ধীরে টান, এ তো আমাদেরকে টানতেই হবে। তাই মাননীয় দর্শক মন্ডলী, যেমন যে পথে আগমন করেছে সেই পথে শনিদেব আজ কাঁটা বিছিয়ে দিয়েছে। তাই আজকে মহারাজের পায়ে কাঁটা ফুটেছে। গাড়ি উল্টে গেল বাবু, গাড়ি উল্টে গেল, গাড়ি উল্টে গেল বাবু, গাড়ি উল্টে গেল বাবু। ওরে ভাই কাঠুরিয়ার দল, তোরা যে যেখানে আছিস তাড়াতাড়ি ছুটে এসো। বলো বাবু, তোমার কি হয়েছে? ওরে ভাই কাঠুরিয়ার দল, তোরা তো জানিস প্রতিদিন আমি বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে যায়।
কিন্তু আমার দুটো গরু অসুস্থ হয়েছে, এই গরুর বদলে এই দল বলেছিল এদেরকে শাস্তি দাও, এদেরকে হাত পা ভেঙে দাও, আর আমার বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দাও। বেশ তাই হবে বাবু, এই বেটাদের আমরা উচিত শিক্ষা দেবো, এদের আমরা হাত পা ভেঙে দেবো। ওরে ভাই কাঠুরিয়ার দল, বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দাও ভাই। ঠিক আছে বাবু, বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে আমরা পৌঁছে দেব। ধর ভাই তাড়াতাড়ি ধর, চল আমরা নদীর ওপারে পৌঁছে দেব। চল ভাই, আর দেরি করিস না, আমরা বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দেব। সাথীরা, বেঈমানের দল আমার হাত পা ভেঙে দিয়েছে, আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো। সাবিগো, এই বিপদের সময় আমি কাকে ডাকবো? কে আমাদেরকে ডাকতে সাড়া দেবে? আজ আমাদের মাথার ওপরে কেউ নেই। ঠিক আছে স্বামী, আজ আমি আমার স্বামীর আঁচল কেটে তোমার পাটা আমি বেঁধে দেবো। ওরে বাবা জয়ন্ত, তোর বাবার পাটা সোজা করে ধরবো বাবা। আজ আমি তোর বাবার পাটা আমি আমার স্বামীর আঁচল কেটে বেঁধে দেবো। আজ আমি আমার স্বামীর আঁচল কেটে তোর বাবার পাটা বেঁধে দেবো। কোন কলমে লিখছ বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি দু চোখেতে কোথা থেকে আসে এত জল, এই জীবনে এত দুঃখ কেন সাইব বলি গো, কেন সাইব যদি ওরা হারে মরে যায় তার ব্যথা তুই সহ্য করতে পারবি না। তাই তো বলছি, শুনো সতী, আমার চিন্তা ভাবনা করতে হবে না। আমি বলো দেখে আছি, তাই তোকে নিয়ে তুই চলে যা নগরে। ভিক্ষাই হলে আমাদের একমাত্র সম্বল। ঠিক আছে স্বামী, তোমার আমি স্বামী অক্ষরে অক্ষরে করিব পালন। আমি যাব নগরে দাদাদের ভাইদের বুঝিয়ে
গিয়ে বলবো আয় বাবা আজ আমরা নগরী নগরী ভিক্ষা করবো, ভিক্ষা করে আমাদের কাজ উঠবে, তিনজনে পেট ভরে খাবো। ওগো মা মাসিরা, ওগো দাদা দিদিরা, আজ আমার সন্তান সাতটি ঢুকে ভাষাতে গো, তোমরা আমাদেরকে দু মুষ্টি ভিক্ষা দাও, আমাদেরকে ভিক্ষা দাও গো, তোমরা দয়া করে আমাদেরকে ভিক্ষা দাও। অদিতি সতী দেবী নগরে নগরে ভিক্ষা করতে লাগলেন, তার সন্তানকে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে লাগলেন। কলমে লিখিছ বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। আজ স্বর্গের দেবরাজ ইন্দ্র শক্তিহীন দিশাহীন ক্লান্তহীন, আর সতী দেবী যন্ত্র আজ পথের ভিখারি, আজ তার নগরে নগরে ভিক্ষা করছে। দেখুন কেবল স্বর্গের লীলা খেলা। দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গের দেবরাজ, আর সতী দেবী হলেন রানী, কিন্তু আজ তারা পথের ভিখারি। তারা শান্তির উপমত আছে গভীর অরণ্যে, বৃক্ষের নিচে অনাহারে জল পিপাসায়, আজ তারা নগরে নগরে ভিক্ষা করছে। দু চোখের কথা থেকে আসে তো এই জীবনে এত দুঃখ, কেমনে সইব বলিয়া গো, কেমনে সইব। আজ দেবরাজ ইন্দ্র সতী দেবীকে আপনারা নিজ হস্তে দান করুন, নিজ হস্তে দান করুন। দেখুন কেমন ভাগ্যের লীলা। আজ তারা পথের ভিখারি দ্বারে দ্বারে ভিক্ষে করছে। কোন কলমে লিখিছ বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। দু চোখের কথা থেকে আসে তো এ জীবনে এত দুঃখ, কেমনে সইব বলিয়া গো, কেমনে সইব। প্রভু মহাবলীরা, তোমরা ভাই ভিক্ষে দাও না গো, আমার এখানে আজ রাত্রির উপবাস আছে, জল পিপাসায় অনাহারে আমরা গভীর অরণ্যে, আর আমরা কোথায় খাবার পাবো? তোমরা দয়া করে আমাদের ভিক্ষে দাও গো, দয়া করে ভিক্ষে দাও। তাই আজ সতী দেবী নগরে নগরে ভিক্ষা করছে, নগরে নগরে তারা ভিক্ষা করছে। চোখেতে কথা থেকে আসে এ জীবনে এত দুঃখ, কেমনে সইব বলিয়া গো, কেমনে সইব। কলমে লিখিছ বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখা কালি ছিল না বুঝি তোমার।
গেলেন তোরা থেকে আশায় তো জীবন বললে তো দুঃখ কেন সইব বলিয়া কেন সইব ভিক্ষে দাও ভিক্ষা ছাড়া আমাদের আর কোনো গতি নেই ভিক্ষে দাও আমাদেরকে ভিক্ষে দাও তোমরা আমাদেরকে ভিক্ষে দাও এই সামনে যায় এত দুঃখ কেন সইব বলিয়া কেন সইব সাথী বেরিয়ে জন্মার নগরে নগরে ভিক্ষা করে প্রচুর ভিক্ষে পেয়েছে আর তাদের আর কষ্ট হবে না তারা আর তিনজনে পেট ভরে খাবে নগরে তাদের অনেক ভিক্ষা পেয়েছে আজ সতীদেবী নগরে নগরে ভিক্ষা করে অনেক ভিক্ষে পেয়েছে তাই আজ তারা তিনজনে পেট ভরে খাবে ওরে বাবা আর আমরা দেরি করবো না বাবা আজ আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি আই বাবা আজ আমরা অনেক ভিক্ষে পেয়েছি চল বাবা তোর বাবার কাছে তো আজ আমরা তিনজনে পেট ভরে খাবো চল বাবা আর আমরা দেরি করবো না আজ আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি চলো বাবা আজ আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি আই বাবা আই বাবা আর আমরা দেরি করবো না চল বাবা নগরে আজ আমরা অনেক ভিক্ষে পেয়েছি বাবা গো আজ আমরা নগরে নগরে ভিক্ষা করে অনেক ভিক্ষা পেয়েছি বস বাবা বস আজ আমরা পেট ভরে খাবো বস বাবা বস বস বাবা বস আর ওদিকে শনিদেব কাকপক্ষীদের পাঠিয়ে দিয়েছে তাদের খাবার কেড়ে নেওয়ার জন্য শনিদেবের ছলনা তোর মুখের খাবার কেড়ে নিয়ে গেছি তুই একটু অপেক্ষা কর আজ আমি তোর জন্য খাবার চুরি করে নিয়ে আসবো ওই তো মুদিখানা দেখা যাচ্ছে ওই মুদিখানায় আমি চুরি করে আমার ছেলে রুখে খাবার তুলে দেবো ওই তো মুদিখানা দেখা যাচ্ছে ওই তো মুদিখানা দেখা যাচ্ছে ওই মুদিখানায় আমি চুরি করে আমি আমার ছেলের মুখে খাবার তুলে দেবো আজ আমি সত্যি চুরি করবো সত্যি বেজারি করবো আজ আমি আমার ছেলের জন্য আমি চুরি করবো বলুন মহামান্য দর্শক মন্ডলী এই বেঈমান কি
শাস্তি দেব। আজ আমার দোকানে চুরি করেছে, কাল আপনাদের শহরে চুরি করবে। বলুন এই বেইমানকে আমি কি শাস্তি দেব? এই বেইমান চুরি করবি, এই বেইমান চুরি করবি, এই বেইমান চুরি করবি। বাবু মরে যাবো বাবু, জানো বাবু আমি কেন চুরি করেছি? আমার ছেলে আমার স্ত্রী নগরে নগরে ভিক্ষা করে এনেছিল, কিন্তু কম থেকে কাজ খেলো আমাদের খাবার কিনে দিয়ে গেল বাবু। আমার ছেলে ওরা হারাচ্ছে বাবু, আমি আমার ছেলের জন্য চুরি করেছি। ও এ বেটা বলছে আর ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে প্রত্যেক দিন চুরি করবে। তাই আমার ভিতরে সিদ্ধান্ত হলো এই বেটার ছেলেকে হত্যা করতে হবে। ওই কে কোথায় আছিস জল্লাদকে পাঠিয়ে দে। बोलिए बाबू क्यों हमको याद किया? हमको कौन काम करना है बाबू? हमको काहे को याद किया? শোন রে জল্লা, এই বেঈমান চুরি করেছে, তার বদলে তার ছেলের মাথা কেটে আমার কাছে নিয়ে যাবি, তুই অনেক অনেক বকশিশ পাবি। ঠিক আছে বাবু, আপনার কথা মতো এই বেটার ছেলে মাথা কেটে আপনার কাছে নিয়ে যাব। এখন আপনি আসেন বাবু, এখন আপনি আসেন। ওরে কে কোথায় আছিস? কথা বলিয়া যাচ্ছি বাবু, যাচ্ছি যাচ্ছি বাবু। এই জল্লা সেই কাঠারা, ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে দাঁড়িয়ে থেকো। মা মাগো মহাকালী মা, আমাকে শক্তি দাও মা, আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন শিশু হত্যা করতে পারি। ওরে কোথায় গেল সেই বেকার ছেলে? তাকে ঘরে নিয়ে এসে কাটা সামনে। আমাকে যখন হত্যা করবে তার আগে আমাকে বাবা মায়ের কাছে শেষ বিদায় দিতে দাও জল্লা। মা মা গো, মা মা মা। আমার তোমার মতন লয় না কেহ, আমায় মুখে তুমি ওরা চল দিয়া মুছে থাকে এদিকাই বলছি, এদিকাই ঢোকা কথা বলছি, ঢোকা ঢোকা বলছি, ঢোকা ঢোকা বলছে, ঢোকা। আজ জল্লাদ শিশু হত্যা লাগবে, নিত্য হত্যা লাগবে। মাগো মহাকালী মা, আমাকে শক্তি দাও মা, আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন শিশু হত্যা করতে পারি। জয় মা কালী, মহাকালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, হাতে ধরি পায়ে ধরি গো। না না না, আমার কোনো বই আমার নেই, তুই দূর হয়ে যা শয়তানি আমার সম্মুখ থেকে। অজল্লা মারা
শালা গো আমার জল্লা জল্লাবি গো মেরো নামে রানা জল্লাবি গো ও জল্লাদ মেরো নাম শালা গো আমার জল্লা জল্লাবি গো শৈতানিকে ধরে রাখো মা মাগো মহাকালী মা আমাকে শক্তি দাও মা আমাকে আশীর্বাদ করো মা আমি যেন শিশু হত্যা করতে পারি জয় মা কালী মহাকালী জয় মা কালী মহাকালী আমাকে আশীর্বাদ করো মা জয় মা কালী জয় মা কালী কেন তুমি শিশু হত্যা করতে চলেছ কি অন্যায় করেছে এই শিশুকে তুই মুক্তি দে ঠিক আছে প্রভু ঠিক আছে আমি ছেলেকে মুক্তি দিচ্ছি যা তোর বাবা মায়ের কাছে তুই চলে যা তুই তোর বাবা মায়ের কাছে চলে যা বাবা 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 আমার ছেলেকে রক্ষা করেছ প্রভু আমার ভুল ভেঙেছে আমায় ক্ষমা করে দাও না ইন্দ্র না মাতা অদিতি একদিন তোমার কাছে ক্ষমা চেয়েছিল স্মরণী তোর সন্তানকে তুই আঁকড়ে ধরেছিস পারবে ওরে জয়বার ইন্দ্র মাতা অদিতির সন্তানকে ফিরে দিতে তেত্রিশ কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার পঞ্চ ভাই বোন মাতা অদিতির যদি ক্ষমা করে তবে তোমার ক্ষমা হবে তাই হবে ঈশ্বর আমার ভুল ভেঙেছি জীবনে বহু পথ করেছি জীবনে অনেক অন্যায় করেছি তেত্রিশ কোটি দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতা অদিতি আজ আমি সকলের কাছে ক্ষমা চাইছি মহাপাপী ইন্দ্র তথাস্তু 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 জয় শনি মহারাজ জয় শনি মহারাজ